রাধে রাধে এভরিওয়ান, জয় শ্রীরাম। আমরা আজকে এসেছি ভগবান রামলালাকে দর্শন করতে, মানে অযোধ্যার রাম মন্দিরে। অনেক দিনের ইচ্ছে ছিল ভগবান রামকে দর্শন করব, তো ফাইনালি আমার জীবনে সেই দিনটা চলে আসলো। তো সকাল সকাল আমরা উঠে ভগবানকে দর্শন করতে চলে আসলাম। টোটো থেকে নেমে বেশ কয়েকখানি জায়গা এভাবে আমাদের হাঁটতে হয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়, তো তাই এরকম সিস্টেম করা আছে। তো আমরা চলে আসলাম মন্দিরের প্রাঙ্গণে। বিশাল বড় জায়গা নিয়ে মন্দির, কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে। মন্দির প্রাঙ্গণ সুন্দর করা হচ্ছে, মন্দিরটাকে সুন্দর করা হচ্ছে, গাছপালা লাগানো হচ্ছে, অনেক পার্ক করা হচ্ছে। তো ভেতরে কোনো মোবাইল, ব্যাগ বা কোনো কিছু জিনিস অ্যালাউ না, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ না। তো আমাদের ব্যাগ, মোবাইল ফোন সব কিছু আমাদের জমা দিয়ে আসতে হয়েছে। আপনি ইভেন একটা ফুলের মালাও নিতে পারবেন না ভগবানের জন্য। তো দক্ষিণা দিতে হলে আপনি কিছু টাকা পয়সা বা ছোট পার্স নিতে পারেন। খুব সুন্দর আমাদের দর্শন হয়েছে। ভগবান রাম খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। হীরা মণি মুক্তায় জড়ানো ভগবান রাম। পাশেও অনেক মন্দির হচ্ছে, ভগবান রাম, লক্ষ্মণের, হনুমানের। তো মন্দিরে দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম। তো রাস্তায় একটা ভাই একটা কন্দমূল বিক্রি করছিল। তো বলা হয় যে ভগবান রাম 14 বছর যে বনবাসে ছিলেন, এই কন্দমূল খেয়ে উনি নাকি ছিলেন। একটা পিস 10 টাকা করে বিক্রি হচ্ছিল। তো সবাই ট্রাই করলাম আমরা। তো এখানে দেখতে পাচ্ছ একটা সুগন্ধি কাঠের টুকরো, সন্ধেবেলা ধূপ জ্বালানোর জন্য নিয়ে নিলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল এই কাঠের গুঁড়ো থেকে। তো ভগবান রামের এখানে আসলাম, তো ওখানকার ফুচকা ট্রাই করব না সেটা তো হয় না। আমরা সবাই মিলে ফুচকা ট্রাই করলাম ওখানকার। আলু মাখা ছিল না, সেটাই দুঃখ ছিল আমার মনে। ঘুগনি দিয়ে, মটরের যে শুকনো ঘুগনি আছে ওটা দিয়ে আমাদের ফুচকা খেতে দিয়েছিল। তবু খারাপ হয়নি, ভালোই লেগেছে। পুদিনার জল দিয়ে একদম রিফ্রেশ লাগছিল। একটু ঝাল ঝাল করে আমরা ফুচকাটা খেলাম, ঝাল জল দিয়ে। ফুচকা সব কিছু ট্রাই করার পর আমরা চলে আসলাম সরিয়ু নদীর তীরে। কেউ বলে সরিয়ু বা সরজু। এই পবিত্র নদীতে ভগবান রাম নিজের দেহ রেখেছিলেন, বিসর্জন দিয়েছিলেন। ভগবান রামের চিন্ময় দেহ এই নদীতে বিসর্জিত হয়েছিল। আর পাশাপাশি বলা হয় যে লক্ষ্মণ, তারপর অযোধ্যাবাসীরা ভগবানের বিরহে এই নদীতেই ওনারা তাদের দেহ বিসর্জন দিয়েছিলেন। মন্দির থেকে বেশ কয়েকখানি জায়গা হাঁটতে হয়, টোটো দিয়েও আসা যায়। তো আমরা সবাই মিলে সরিয়ু নদীতে কেউ কেউ স্নান করলাম, কেউ আচমন করলাম। খুব ভালো লেগেছে। নদীর জল এত ঠান্ডা ছিল, মানে আপনার আত্মা একদম পবিত্র হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তো ভগবান রামকে দর্শন করে সরিয়ু নদীতে স্নান টান করে আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি। তো আমার ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। জয় শ্রীরাম।